আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি অব্যাহত রাখতে হামাসকে নতুন যে শর্ত দিল ইসরায়েল। আরো জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত, হামাসকে অবাস্তব দাবি প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের। আরো জানিয়ে দিব সিরিয়ার ক্ষমতা দখলের লড়াই, তুরস্ক ও ইসরায়েলের উত্তেজনা বৃদ্ধি। এবং আরো জানিয়ে দেব তিন পক্ষের অস্ত্র অবস্থানে ধোঁয়াশার গাজায় যুদ্ধবিরতি আলোচনা। সর্বশেষ জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র, হামাসকে হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। যুদ্ধবিরতি অব্যাহত রাখতে হামাসকে নতুন শর্ত দিল ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিনিময়ে হামাসকে নতুন শর্ত দিয়েছে ইসরায়েল। শর্ত অনুযায়ী হামাসকে নতুন মার্কিন জিম্মি আরন আলেকজান্ডার সহ 11 জন জীবিত জিম্মি ও 16 জনের মরদেহ ফেরত দিতে হবে। হামাসকে একটি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। একটি সূত্র আরো জানিয়েছে, ইসরায়েল যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 110 জন বন্দী ও গাজায় যুদ্ধের সময় গ্রেপ্তার হওয়া 1100 বন্দীকে মুক্তি দিতে ইচ্ছুক। এদিকে গাজায় যুদ্ধবিরতি পরবর্তী পর্যায়ে আলোচনা শুরু হলো। আমেরিকা ইসরায়েলীয় দ্বৈত নাগরিকদের মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তবে প্রস্তাবটি প্রত্যাখ্যান করছে ইসরায়েল। হামাস জানিয়েছে তারা নিউ জার্সির বাসিন্দারা 21 বছর বয়সী আরন আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর একজন সৈনিক। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কার্যালয় আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার প্রস্তাবকে কারচুপি ও মনস্তান্ত্রিক যুদ্ধ বলে অভিহিত করছে। যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে অস্থায়ী মেয়াদ গত 2রা মার্চ শেষ হওয়ার পর থেকে ইসরায়েল গাজায় সীমান্ত বন্ধ করে দিয়েছে, সব মানবিক সাহায্য প্রবেশ নিষিদ্ধ করছে এবং উপত্যকাটিতে একমাত্র ডিসালিশন প্লান্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছে। ইসরায়েল বলছে তারা যুদ্ধবিরতি প্রথম পর্যায়ে অস্থায়ী মেয়াদ বাড়াতে চায়। এই প্রস্তাবটি মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সম্মানার্থে তৈরি। তবে হামাস বলছে তারা কেবল দ্বিতীয় পর্যায়ের অধীনে বন্দীদের মুক্তি পুনরায় শুরু করবে। গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত, হামাসের অবাস্তব দাবি প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের। গাজার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আলোচনা সফল হয়নি, এমনকি এক ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছে যুক্তরাষ্ট্র হামাসকে কাতারে অনুষ্ঠিত বৈঠকে সম্পূর্ণ অবাস্তব দাবি তোলার জন্য অভিযুক্ত করছে। গণমাধ্যমটি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আলোচকরা প্রথম দফা অস্থায়ী যুদ্ধবিরতির পরবর্তী পদক্ষেপ খুঁজে বের করার চেষ্টা করছিলেন, যা 1 মার্চ শেষ হয়। যুক্তরাষ্ট্র প্রথম দফায় যুদ্ধবিরতির মধ্যে এপ্রিল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছিল, যার মধ্যে হামাসের হাতে থাকা আরো জিম্মি ও ইসরায়েলের থাকা ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে অন্তর্ভুক্ত ছিল। কিন্তু নাম প্রকাশ না করার এক ফিলিস্তিনি কর্মকর্তা বলছে, মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ প্রচারিত সমঝোতার মূল বিষয়গুলো নিয়ে ইসরায়েল ও হামাস বিরোধে লিপ্ত ছিল। ইসরায়েল এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কার্যালয় জানিয়েছে তিনি শনিবারের মধ্যে ইসরায়েলি আলোচক দলের কাছ থেকে প্রতিবেদন পাবেন। অন্যদিকে হোয়াইট হাউস হামাসকে সম্পূর্ণ অবাস্তব দাবি তোলার জন্য অভিযুক্ত করছে, যা উইটকফের প্রস্তাবের প্রতি হামাসের প্রতিক্রিয়া ছিল। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ এপ্রিল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয়, কিন্তু স্থায়ী যুদ্ধের সমাপ্তির জন্য আলোচনা বিলম্বিত করতে চায়। উইটকফের অফিস ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, হামাস খুব ভালো ধারণা করছে যে সময় তাদের পক্ষে তা কিন্তু নয়। হামাস সময়সীমা সম্পর্কে ভালোভাবে জানে এবং যদি তারা অতিক্রম করে তবে আমরা যথাযথভাবে প্রতিক্রিয়া জানাবো। এদিকে বিবিসিতে দেখা হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে আলোচনা ভেঙে পড়ছে, তবে নেতানিয়াহুর কার্যালয় আগে বলছিল ইসরায়েলে মার্কিন প্রস্তাব গ্রহণ করছে। তারা বলছে হামাসের নিজের অবস্থানে অটল ও 1 মিলিমিটার পিছু হটেনি। পাশাপাশি হামাসকে প্রলুব্ধকরণ ও মানসিক যুদ্ধ চালানোর জন্য অভিযুক্ত করা হয়েছে। ইসরায়েল ও হামাসের জানুয়ারিতে 15 মাসের যুদ্ধের পর 3 পর্যায়ের একটি যুদ্ধবিরতি চুক্তি করছিল। প্রথম পর্যায়ে হামাস 25 জন জীবিত ইসরায়েলি মুক্তি, 8টি মৃত জিম্মির দেহ অবশেষ এবং 5টি জীবিত থাই জিম্মিকে ফেরত দেয়। এর বিনিময়ে ইসরায়েল প্রায় 1800 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়।
সিরিয়ায় ক্ষমতা দখলের লড়াই, তুরস্ক ও ইসরায়েলের উত্তেজনা বৃদ্ধি। সিরিয়ায় বাশার আল আসাদ এর শাসনের পতনের পর দেশের ভবিষ্যৎ ক্ষমতা কাঠামো নিয়ে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। আম্বারা ও তেল আবিবের এই বিরোধ দীর্ঘদিনে যা বিভিন্ন আন্তর্জাতিক ঘটনায় প্রকাশ পেয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান বহু বছর ধরে ইসরায়েলের নীতির কঠোর সমালোচনা করে আসছেন। 2009 সালে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনীতি ফোরামে ইসরায়েলের তৎকালীন প্রেসিডেন্ট শিমন পেরেসেন এর সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলার পর এরদোয়ান আবারও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং এটিকে গণহত্যা হিসেবে অভিহিত করেন। সিরিয়ার তুরস্ক ও ইসরায়েলের স্বার্থ ভিন্ন। তুরস্ক চায় সিরিয়ার বিদ্রোহীরা ক্ষমতায় থাকুক এবং দেশের একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসেবে টিকে থাকুক। কুর্দিদের প্রভাব ঠেকানো তুরস্কের অন্যতম লক্ষ্য, কারণ আম্বারা কুর্দির সংগঠন ওয়াইপিজি এবং পিওয়াইডিকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির অংশ হিসেবে দেখে। অন্যদিকে ইসরায়েল চায় সিরিয়ার ক্ষমতা দুর্বল থাকুক এবং দেশটির উপর পশ্চিমা নিষেধাজ্ঞা বজায় থাকুক। ইসরায়েলি সেনারা আসাদের পতনের পর সিরিয়ার বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে এবং বেশ কিছু অংশ ধ্বংস করে দিয়েছে। সম্প্রতি সিরিয়ার নতুন প্রেসিডেন্ট তুরস্ক সফরে এসে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন। সেখানে সিরিয়ার স্থিতিশীলতা ও পুনর্গঠনের বিষয়ে আলোচনা হয়। তুরস্ক চায় সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গিয়ে দেশটির অর্থনৈতিকভাবে পুনরুদ্ধার করুক। বিশেষজ্ঞদের মতে সিরিয়ার অস্থিতিশীলতা তুরস্কের প্রভাব ফেলতে পারে, কারণ দেশটির সীমান্তবর্তী এলাকাগুলোতে শরণার্থী সংকট ও নিরাপত্তার হুমকি তৈরি করতে পারে। তুরস্ক ইসরায়েল উত্তেজনা সরাসরি সংঘাত রূপ নেবে কিনা তা নিয়ে বিশেষজ্ঞদের মতবিরোধ রয়েছে। ওয়াশিংটন উভয় দেশের প্রভাবশালী, যা সরাসরি যুদ্ধের সম্ভাবনা কমিয়ে আনে। তবে ইসরায়েল প্রক্সি বা বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের আশঙ্কা থেকেই যাচ্ছে। অন্যদিকে তুরস্কের স্বার্থ রক্ষা ও শরণার্থী ইস্যু মোকাবেলায় সিরিয়ার স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে সিরিয়ার ভবিষ্যৎ ক্ষমতা কাঠামো কেমন হবে তা নিয়ে আন্তর্জাতিক মহল সতর্ক দৃষ্টি রাখছে। তিন পক্ষের অনড় অবস্থানে ধোঁয়াশায় গাজায় যুদ্ধবিরতি আলোচনা। চলতি মাসের শুরুতে গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তি শেষ হয়েছে। এর আগে গত 28 ফেব্রুয়ারি থেকে মিশরের কায়রোতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই তিন পক্ষের মধ্যে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে। এবারের আলোচনায় তিন পক্ষই তাদের অবস্থানে কঠোরভাবে অটল থাকার পরিস্থিতি এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে। শনিবার 15 মার্চ এক প্রতিবেদনে এর তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি আলোচনা হামাসের পক্ষ থেকে এক জিম্মিকে মুক্তি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, যিনি ইসরায়েলের যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্বের অধিকারী। পাশাপাশি আরো 4 জিম্মির মরদেহ ফেরত দেওয়ার কথা বলছে হামাস। অন্যদিকে ইসরায়েলি নিজস্ব একটি প্রস্তাব দিয়েছে, যা আলোচনার প্রক্রিয়াকে আরো জটিল করে তুলছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ একটি বিকল্প প্রস্তাব দিয়েছে, যা মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবস্থানের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ হলেও এটি পুরোপুরি কোনো নির্দিষ্ট অবস্থানে স্পষ্ট করছে না। এতে ধারণা করা হচ্ছে প্রস্তাবগুলোর মধ্যে মতনৈক্যের কারণে সমঝোতার পথ এখনো অনিশ্চিত রয়ে গেছে। উইটকফ সম্প্রতি এক বিবৃতি দিয়েছে, এতে হামাসকে এক প্রকার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হামাসকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমার মধ্যে জবাব দিতে হবে, তবে নির্ধারিত সেই সময়সীমা প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। একই সঙ্গে হামাসের আলোচনা কৌশলের প্রবৃদ্ধির করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সংগঠনটির বাস্তবসম্মত অবস্থান নিচ্ছে না, বরং একগুঁয়ে বলভাব পাচ্ছে। এমন পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে হামাস যুদ্ধ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় তাদের নিজস্ব পরিকল্পনার চেষ্টা করছে, কারণ হামাস স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে তারা কেবল এটি চুক্তির শর্ত বা সমঝোতা খুঁটিনাটি নিয়ে আলোচনা করতে রাজি নয়। তাদের দাবি, আলোচনার মূল এজেন্ডার যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। গাজায় যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র, হামাসকে হুঁশিয়ারি। গাজায় চলমান যুদ্ধবিরতি রমজান ওভার পর্যন্ত বাড়ানোর একটি সেতুবন্ধনমূলক প্রস্তাব দিয়েছে, তবে তারা সতর্ক করে বলছে, হামাস যদি নির্ধারিত সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দেয় তাহলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। বুধবার যুক্তরাষ্ট্র এই প্রস্তাব হামাসের কাছে হস্তান্তর করে। এর অধীনে হামাসকে জীবিত জিম্মিদের মুক্তি দিতে হবে আর এর বিনিময়ে বন্দি বিনিময় চুক্তি কার্যকর হবে। প্রস্তাবে আরো বলা হয়েছে, যুদ্ধবিরতির প্রথম ধাপ সম্প্রসারিত করা হবে যাতে গাজায় আরো বেশি মানবিক সহায়তা পৌঁছানো যায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমাধান বের করে কাজে লাগিয়ে যাবে। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তারা হামাসকে স্পষ্ট জানিয়েছে, এডন আলেকজান্ডার নামের এক মার্কিন ইসরায়েলি দ্বৈত নাগরিককে দ্রুত মুক্তি দিতে হবে। শুক্রবার হামাস জানিয়েছে, তারা নিউ জার্সির বাসিন্দারা 21 বছর বয়সী ইসরায়েলি সেনা এডন আলেকজান্ডারকে মুক্তি দিতে প্রস্তুত, তবে 4 জন মৃতদেহ ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছে। উইটকফ হামাসের
হামাসের এই প্রস্তাবে করার সমালোচনা করছে। তিনি বলছে হামাস বাইরে নমনীয়তার কথা বলছে কিন্তু বাস্তবে অযৌক্তিক দাবি তুলছে। তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস যদি মনে করে সময় তাদের পক্ষে তাহলে তারা ভয়ানক ভুল করছে। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও আমরা কঠোর জবাব দেব। গাজায় সংঘাত নিঃসরণে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার হলেও দুই পক্ষের কঠোর অবস্থানের কারণে সমাধানের পথ এখনো অনিশ্চিত।